আজকের কেকটা করতে গিয়ে আমাকে এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। কেকটা দেখতে পাচ্ছ যে কেকটা ছিল 2 পাউন্ডের একটা কেক, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো ওয়াফল স্টিক্স অ্যাড করছি। তো এই স্টিক্সগুলো যেটা ফটোতে ছিল, মানে কাস্টমার আমাকে যে ফটোটা দিয়েছিল সেটার মধ্যে ছিল হচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে রাউন্ড রাউন্ড থাকে না যেগুলো, কম্বিনেশনের ওই ওয়াফলগুলো ছিল। বাট আমি 2 দিন ধরে সমস্ত বাটানগর খুঁজেও এই ওয়াফল স্টিক্সগুলো কোথাও পাইনি, এমনকি বড় বড় গ্রসারির দোকানগুলোতে পর্যন্ত পাইনি। সমস্ত দোকানে এই চকলেট স্টিক্সগুলোই ছিল, যেটা কেকের সাথে ঠিক না গেলেও আমার কাছে কিচ্ছু করার ছিল না, আমার এই স্টিক্সটাই দিতে হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পান্ডাগুলো অ্যাড করছি অ্যান্ড কেকটা আরও সুন্দর দেখতে লাগছে, কিন্তু ওই ওয়াফল স্টিক্সগুলো দিলে আরও ভালো লাগতো দেখতে। যাই হোক, এই চকলেট স্টিক্সগুলো প্রায় আমার 20টা মতো লেগেছিলো, আর এক একটা পিস 5 টাকা করে পড়েছিল। যে ক্যান্ডিম্যানের যে স্টিক্সগুলো পাওয়া যায় না, এগুলো ওই স্টিক্সটাই। যাই হোক, কেক তো বানালাম। কেক বানানোর পরে যে কাস্টমারকে ফোন করছি যে কেকের নামটা কি হবে, এজ কত, তারা আমাকে তখনও পর্যন্ত কিছু ইনফর্ম করেনি। যদিও এটা আমার একটা চেনাশোনাই ছিল কাস্টমারটা, তবুও তারা আমাকে কিছু ইনফর্ম করেনি। আর আমি সারাটা দুপুর ধরে তাদেরকে ফোন করে গেলাম, তারা একটা বারের জন্য কল রিসিভ করলো না। আর যে আমার বান্ধবী ছিল, তো তার হাজব্যান্ডের নাম্বার আমাকে দিয়েছিল, বলছে আমাকে না পেলে তুই আমার হাজব্যান্ডকে ফোন করে নিস। যাই হোক, তার হাজব্যান্ড পর্যন্ত ফোন ধরেনি সারাটা দুপুর। আমি কোনোরকমভাবে ফেসবুক ঘেটে তার ছেলের নাম বের করি, সেখান থেকে তার ছেলের নাম লিখেছি, এখানে লিখতাম। তারপর এজটাও বলে দেয়নি, এজটা তো বের করা পসিবল ছিল না, তো এজটা আমি জানতামও না, তো ওখানে শুধুমাত্র বেলুনটা আমি ফাঁকাই রেখে দিয়েছিলাম। যাই হোক, কেকটা কোনোরকমভাবে করি, অ্যান্ড লাস্টে আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে কেক নেবে কি নেবে না, আমি শুধু তাই ভাবছিলাম। লাস্টে তারা আমাকে ফোন করে 6:30টার সময়, অ্যান্ড আমি কেক দিতে যাই তাদেরকে প্রায় রাত 9টার সময়। এই ছিল গোটা ঘটনা। আমাদের না বেকারদের লাইফে যারা নিজেদের মধ্যে কেক দিই, তাদের থেকে অ্যাডভান্স নিই না, এই জন্যই আমাদের এত টেনশনটা হয়। যাই হোক, কেকটা ভালোভাবে দিয়ে এসেছিলাম, অ্যান্ড কেকটা কীরকম দেখতে লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পান্ডাগুলো কি কিউট দেখতে লাগে, তাই না? আমার তো ভীষণ প্রিয় পান্ডা। তোমাদের কার কার পান্ডা প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক পাতা অ্যাড করে দিয়েছি, অ্যান্ড খুব এলিগেন্ট লাগছিল কেকটা দেখতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি।